गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পদীর আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সরাসরি শ্লোকে যাই। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 11 শ্লোক আমরা করেছি, 11 নম্বর শ্লোক, তাই না? আজকে আমরা 12 শ্লোক দেখব, 12 নম্বর শ্লোক। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। মোঘ কর্মাণু মোঘ জ্ঞানাবিচেতসঃ মোঘ কর্মাণু মোঘ জ্ঞানাবিচেতসঃ রাক্ষসীমাসুরীং চৈব প্রকৃতিম মোহিনীং শ্রিতাঃ রাক্ষসীমাসুরীং চৈব প্রকৃতিম মোহিনীং শ্রিতাঃ মোঘ কর্মাণু মোঘ জ্ঞানাবিচেতসঃ রাক্ষসীমাসুরীং চৈব প্রকৃতিম মোহিনীং শ্রিতাঃ। মোঘ আশা, সব আশা ব্যর্থ। মোঘ কর্মাণঃ, সমস্ত শুভ কর্ম ব্যর্থ। মোঘ জ্ঞানঃ, সমস্ত জ্ঞান ব্যর্থ। বিচেতসঃ, বিবেকহীন ব্যক্তি। আসুরীম, আসুরী। রাক্ষসীম, রাক্ষসী। চ এবং মোহিনীম, মোহিনী। প্রকৃতিম ইব, প্রকৃতির। শ্রিতাহা, আশ্রয় গ্রহণ করে। ভগবান বলছেন এখানে যে যে সকল ব্যক্তি বিবেকহীন, আসুরী, রাক্ষসী, হিংসা এবং মোহিনী, বুদ্ধিভ্রংশকারী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে, তাদের
সব আশা ব্যর্থ, সমস্ত শুভ কর্ম এবং সমস্ত জ্ঞান ব্যর্থ। অর্থাৎ তাদের আশা, কর্ম এবং জ্ঞান শুভ ফল প্রদান করে না। আশা তৈরি হয় দিয়ে আমাদের কর্ম করি আমরা, সেই কর্মের যে জ্ঞান বা সেই কর্ম শুভ বা অশুভ ফল প্রদান করে। বলছে যারা বিবেকহীন, যারা আসুরি প্রকৃতির, রাক্ষসী স্বভাবের, রাক্ষস স্বভাবের এবং মোহিনী, বুদ্ধিভ্রংশকারী প্রকৃতি, যারা আশ্রয় নেয়, তাদের আশা দ্বারা যে কর্ম হয় শুভ কর্ম, সমস্ত শুভ কর্মের কথা বলা হচ্ছে এখানে। অশুভ কর্ম তো অশুভ ফল প্রদান করবেই করবে, ওর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু শুভ কর্মকে এখানে বলা হচ্ছে তাও ব্যর্থ তাদের, যারা তাদের আসুরি বৃত্তি চরিতার্থ করার জন্য, কাম, কামী পুরুষ, আসুরি বৃত্তি, রাক্ষসী, যারা হিংসাপ্রবণ, তাদের হিংসা বৃত্তিকে চরিতার্থ করতে যে সমস্ত শুভ কর্ম তারা করে, বা বুদ্ধিভ্রংশকারী রূপে মোহিত এই সমস্ত প্রকৃতির আশ্রয় গ্রহণ করা ব্যক্তিরা, তাদের কথা বলছেন। শ্রবণ সম্বন্ধে একটা কথা শুনলাম, সেটা তোমরা শ্রবণ করো। যে শ্রবণ কিভাবে করতে হয়, শাস্ত্রের যে শ্রবণ যেটা তোমরা করছো, তার একটা বিধি আছে। মন দিয়ে শ্রবণ তো করতে হয়, সেটা সবাই জানে, যে কিছু শ্রবণই মন দিয়ে করতে হয়। কিন্তু শ্রবণ যখন আমি করছি, তখন তিনটে বল আমার কাজ করে, থ্রি ফোর্সেস, তিনটে বল কাজ করে। কি কি? এক হচ্ছে আমি যার কাছে শ্রবণ করছি, যিনি শোনাচ্ছেন, তার একটা নিজের বল থাকে। একটা বল থাকে যে তিনি যা শোনাচ্ছেন, যেখান থেকে শোনাচ্ছেন, সেটাকে বলা হয় শাস্ত্র বল। একটা আচার্য বল, একটা শাস্ত্র বল। আরেকটা বল হচ্ছে শ্রদ্ধা বল। তাহলে যিনি শোনাচ্ছেন, কথাবাচক হন বা আচার্য হন, গুরুদেব হন, শিক্ষক হন, গুরুরূপে যিনি শোনাচ্ছেন, তাই জন্য কথাতে, কথার ক্ষেত্রে যেখানে ভাগবতী কথা হয় বা গীতার প্রবচন হয়, ওই পীঠটাকে বলা হয় ব্যাসপীঠ। তিনি তখন ব্যাস স্বরূপ, কারণ শাস্ত্রে যা আছে তিনি সেটা
শোনাচ্ছেন সবাইকে। তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু এক তো তার নিজেরও জানতে হবে খানিকটা যে তিনি কি বলছেন, তিনি বুঝে বলছেন কিনা, তিনি নিজেই বুঝতে পারছেন কিনা, তা নাহলে তিনি সামনের মানুষকে কি করে বোঝাবেন। এটা বলে আচার্য বল। তাই শ্রবণ সবার কাছ থেকে করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে, যেখান থেকে বলছেন বা যেটা বলছেন, সেই শাস্ত্রের একটা সত্যতা আছে, সেই শাস্ত্রের একটা মাহাত্ম্য আছে। কারণ সেই শাস্ত্র লিখিত হয়েছে বহু বহু বছরের তপস্যা ধারা, সাধনা দ্বারা। তাই তার একটা বল আছে। যে কোনো কিছু একটা বলে দিলেই কিন্তু আমাদের সেই শ্রবণের মাহাত্ম্য জাগে না। এই দুটো বল থাকা সত্ত্বেও যদি তৃতীয় বলটি না থাকে, তাহলে বাকি দুটো বলও কাজ করে না। সেটা হচ্ছে শ্রোতার শ্রদ্ধা, শ্রদ্ধা বল। শ্রোতা যে শুনছে, তার মধ্যে সেই শ্রদ্ধা আছে কিনা আচার্যের প্রতি, এবং সেই যা শুনছে শাস্ত্রের প্রতি, তার শ্রদ্ধা আছে কিনা। শ্রদ্ধা যদি না থাকে, তাহলে এই দুটো বল যতই বলবান হোক না কেন, সেটা শ্রোতার কোনো কাজে লাগে না। শ্রোতার শ্রবণ ব্যর্থ হয়ে যায়। এই উদ্দেশ্য থেকেই, যেহেতু উপনিষদের সার শ্রীমদ্ ভগবদ গীতা, এটা অন্য কথার মতো নয়। এটা যখন শ্রবণ হবে, তখন পূর্ণ একাগ্রতার একটা প্রয়োজন আছে। একাগ্রতা, তার সাথে শ্রদ্ধা। তা না হলে গীতা বোঝা সম্ভব নয়। কারণ এত উপনিষদ, 108টা উপনিষদের কথা বলা হয়। 12টা উপনিষদের তো ভাষ্যই লিখেছেন মাত্র শঙ্করাচার্য, আচার্য শঙ্করাচার্য মহারাজ। মাত্র 12টা উপনিষদ, তাতেই সবাই হাবুডুবু খাচ্ছে। তাহলে চিন্তা করো, সেই উপনিষদের সার গীতাতে। তাই জন্যই আমি প্রথমেই যখন এই ক্লাস শুরু হয়েছিল, আমি সবার শ্রীচরণে অনুরোধ করেছিলাম, কিন্তু কি বলবো, যুগ প্রবাহ, এটাকে বলে যুগ প্রবাহ। যেমন আমরা ক্লাস করি, যেমন বলা হয় যে না, এই ক্যামেরা এদিক থেকে ওদিক হওয়া যাবে না, তাহলে ক্লাস থেকে বেরিয়ে বার করে। তো এই জন্যই বলা হয়েছিল, এর উদ্দেশ্য ছিল ওইটা, যে অ্যাটলিস্ট যতক্ষণ শুনবে ততক্ষণ মন দিয়ে শোনো। মোবাইল বাজছে, আমি অন্যান্য কিছু কর্মের মধ্যে আছি, এই দিয়ে গীতা শোনা হয় না, শ্রবণ হয় না। মানে শ্রবণ তো হবে, কিন্তু ওই শ্রবণ আমার কোনো কাজে লাগবে না। তাই গীতার জ্ঞান আমার কোনো কাজে লাগছে না আমাদের জীবনে। কারণ আমরা শ্রবণের যে বিধি, আর এই শ্রবণের বিধিটা আমি বলিনি, এই উপনিষদেই লেখা আছে। শ্রবণের ব্যাখ্যায় উপনিষদেই লেখা আছে কি করে শ্রবণ করতে হবে। তার মধ্যে এই 3টে বলের কথা লেখা আছে। আচার্য বল। দেখো, তোমরা বলবে যে তুমি তো তাহলে তোমার কথা বলছো। না না না, আমি তোমাদের প্রথমেই বলেছি আচার্য আমি নয়, আচার্য পেছনে বসে আছেন।
আমি যন্ত্র, মুখ চালাচ্ছি। আচার্য বলাচ্ছেন, আমি বলছি। আমার নিজের কোনো ক্ষমতা আছে? কিন্তু যে শাস্ত্র, আচার্য বল, শাস্ত্র বল, যে শাস্ত্রের গভীরতা, যেটা আমি পড়ছি, যে সাবজেক্টটা, সেটার জন্য একটু কনসেন্ট্রেশন লাগে। সেটা হয় না। যেমন ধরো নন্টে ফন্টে গল্প শোনা আর ফিজিক্সের কোনো রিলেটিভিটি থিওরি বা কোনো গূঢ় একটা তত্ত্ব যদি বুঝতে হয়, হয় না। নন্টে ফন্টে শোনার মতো করে যদি সেটা শুনি, তাহলে কি হবে? হবে না। নন্টে ফন্টে একটু করে শুনলাম, হা করে হাসলাম, এদিক ওদিক দু একটা বেরিয়ে গেলেও কোনো চিন্তা নেই। কিন্তু আমি যে কোনো জিনিস, আমি ফিজিক্স কেন বলবো, যেহেতু আমি সায়েন্স সাবজেক্ট না, যদি কোনো ফিলোসফিরও কোনো সূত্রকে বুঝতে হয়, যদি বাংলা ব্যাকরণের কোনো আহ ভেতরের জটিলতাটাকে বুঝতে হয়, তাহলে আমার একটা কনসেন্ট্রেশনের প্রয়োজন। তো শ্রবণ নিয়ে শুনতে গিয়ে আমি ভাবলাম যে এটা আজকের প্রসঙ্গ হতে পারে। গীতা শুরুর আগে এই প্রসঙ্গটা, যেহেতু আমিও শ্রবণ করলাম, তো তোমাদেরও শ্রবণ করিয়ে দিলাম। তো এই জন্যই আমি যা শুনি তোমাদেরও খানিকটা শুনিয়ে দিই। ভাবলাম যে এটা খুব ভালো একটা দারুণ জিনিস শুনলাম, তো তোমাদেরও শুনিয়ে দিলাম। অন্য কোনো উদ্দেশ্য নেই। শ্রবণ আমাদের ঠিক করে হচ্ছে না, তাই জন্য আমরা এত শ্রবণ করছি, এত শুনছি, এত পড়ছি, অথচ আমাদের জীবন সেই একই রকম রয়ে গেছে। ও, তোমাদের কালকে একটা কথা বললাম, যে বলবো বলে মনে পড়েছে। একবার কি হয়েছে, বনে একটা টিয়া পাখি, একজন বেদ, যে ওই যারা ধরে না, পাখি ধরে যারা, কি বলে ওটাকে, পাখি মারা বলে অনেকে, তো তার জালে ধরা ব্যাগ পড়ে। ব্যাগ ব্যাগ ব্যাগ, বলে। ব্যাগ, তার জালে ধরা পড়েছে, বুঝলে? তো সেই রাস্তা দিয়ে, তখন ব্যাগ ছিল না, জাল পেতে তো চলে গেছে, আর জালে ধরা পড়েছে। সেই রাস্তা দিয়ে এক মহাত্মা যাচ্ছিলেন, তিনি দেখছেন পাখিটা খুব ক্যাঁ 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 করছে, টিয়া পাখি, আর ছটফট ছটফট করছে। সেই দয়ায় সে টিয়া পাখিটাকে জাল থেকে ছাড়িয়ে নিয়ে নিজের আশ্রমে নিয়ে গেছে। টিয়া পাখি তো খুব খুশি, বলছে আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন। বলছে ঠিক আছে বানাবো। বলে তাহলে কিছু উপদেশ দিন। বলে দেখ, আমি একটা উপদেশ দিচ্ছি তোকে, তুই এই কথাটা, এই জপ করবি, এই কথাটা আমি যেটা তোকে বলছি। বলে কি কথা? না, জঙ্গলে ব্যাদ আসে। বলে, বেশ, তারপরে? বলে ব্যাদ আমাদের খাবার ছড়ায়, ব্যাদ খাবার ছড়ায়, ছোলা ছড়ায়, যেভাবে হোক, তাতে আমরা আকৃষ্ট হই, গেলে জলে জেলে, এই কি বলে, জালে আমরা ফেঁসে যাই। এরপরে আর আমরা ওই রকম খাবারে আকৃষ্ট হব না। এই চারটে কথা। কি? ব্যাধ আসে, খাবার ছড়ায়, আমরা খাবার খেতে যাই, জালে ফেঁসে যাই, আর আমরা জালে ফাঁসবো না। মনে থাকবে? হ্যাঁ, একদম দারুণ বলেছেন, না সত্যিই তো ঠিক, ওই জন্যই ফেঁসেছিলাম। হ্যাঁ, ঠিকই বলেছেন, এইটা আমি মনে রাখবো একদম। সব সময় আমি এই জবই করব। আমি এটা বলবোই বলবো, সবসময় বলতে রইলো। হ্যাঁ, ব্যাধ আসে, খাবার ছড়ায়, জাল ফেলে, আমি আটকে যাই, এরপরে আর খেতে যাব না, এরকম ওই খাবারের দিকে যাব না। ইয়েস ইয়েস, এটা এত সোজা নয়, খুব ব্রেন লাগাও। তো এরকম বলছে, বলতে গিয়ে সে যখন জঙ্গলে গেছে, তার সাথে তার আরো অনেক বন্ধুরা জুটেছে, মানে টিয়া পাখির যারা ঝাঁক। বলে তুই কি বলছিস? বলে, আমি একটা দারুণ মন্ত্র শিখেছি। বলে কি, আমাদেরও শোনা।
বলে দেখ এরকম তোরা কোনোদিন ব্যাধের জালে ধরা পড়বি না। বলে কিরকম? না এই মন্ত্রটা সবসময় বলতে থাক, ব্যাধ আসে, ব্যাধ খাবার ছড়ায়, আমরা খেতে যাই লোভে, ব্যাধ জাল ফেলে, আমরা জালে ধরা পড়ি, আমরা আর ওইরকম খেতে যাব না, ওই লোভে আর আমরা যাব না। এই কথাগুলো বলতে থাক। এই সবাই বলছে, বাহ তাই নাকি রে, এটা তো দারুণ জিনিস, ঠিক বলেছিস, ঠিক আছে আমিও বলি। এই করতে করতে একজন দুজন তিনজন চারজন প্রায় শখানেক ওইরকম টিয়া পাখি একসাথে বলছে। তো একদিন ওই মহাত্মা যাচ্ছিল যখন জঙ্গলের মধ্যে দিয়ে, সে আরে এই কথাটা তো আমি একজনকে বলেছিলাম, তো আমার অতি সুযোগ্য শিষ্য, আমার দেখো কত শিষ্য বাড়িয়েছে, আমার ভাবধারার প্রচার করেছে। তো সবাই এই একই কথা বলছে, সত্যি এইরকম একটা সুযোগ্য শিষ্য যদি আমি পেয়ে যাই, আমরা যদি পেয়ে যাই, আমার আর কোনো চিন্তা নেই, দেখো কত আমার ভাবধারাকে প্রচার করছে। বেশ, খুব ভালো খুব ভালো, দারুণ দারুণ। তো যথারীতি বেশ কিছুদিন পরে ব্যাধ এলো জঙ্গলে, খাবার ছড়ালো, সবাই খাবার খেতে গেল, ব্যাধ জাল ফেললো, সবাই ধরা পড়লো জালে। ব্যাধ জাল নিয়ে সবাইকে গুটিয়ে যখন নিয়ে যাচ্ছে ধরে, তখনও তারা ওই একটাই কথা বলছে, জঙ্গলে ব্যাধ আসে, খাবার ছড়ায়, জাল ফেলে, আমরা জালে আটকে যাই, এরপরে আর আমরা যাব না। ব্যাধ তখন কিন্তু জালে আটকে নিয়ে যাচ্ছে তাদেরকে, তারা কিন্তু সবাই ওই একই কথা বলে যাচ্ছে। আমাদের দশা হচ্ছে তাই, আমাদের দশা এই এক, বারংবার যতবার বলো, বললে আমরা বলে দেবো। কিন্তু যখন ব্যাধ আসছে, মায়ারূপী ব্যাধ, যখন এই প্রকৃতির আকর্ষণ রূপী ইন্দ্রিয়ের খাদ্য আমাদের দিকে ছড়াচ্ছে, মায়ার আকর্ষণ, আমরা গিয়ে খাচ্ছি, আর মায়ার জালে আবদ্ধ হচ্ছি, আর কাল আমাদের ওইভাবেই ধরে নিয়ে যাচ্ছে, তখনও কিন্তু বেদ বেদান্ত বলে যাচ্ছি, তখনও আমরা জ্ঞানের কথা প্রচুর আমাদের, কিন্তু জীবনে কিচ্ছু ফলছে না, ব্যাধ এসে ধরে নিয়ে যাচ্ছে বারবার, কাল আমাদের বারবার ধরছে, আবার আমরা কোনো না কোনো শরীরে। এই দশা থেকে উঠতে হবে, বলার উদ্দেশ্য। আচ্ছা এটাও শ্রবণ করেছি কিন্তু আমি এক জায়গা থেকে, তিনি ওই রকম এক মহাত্মা একটা জায়গায় বলছিলেন, তো তিনি বললেন যে আমাদের এই দশা, আমরা বারংবার সারা জীবন প্রচুর কথা শুনছি, সৎসঙ্গ করছি, সৎগ্রন্থ পড়ছি, কিন্তু কোথাও না কোথাও একটা যখন কোনো জীবনে আমাদের কোনো ঘটনা ঘটছে, হয়তো আমার খুব শরীর খারাপ হয়ে গেল, ব্যাস সঙ্গে সঙ্গে আমি একা, আমার শরীর খারাপ হলেও আমি মরে যাব, ব্যাস তখন তখন সব বেদ বেদান্তের জ্ঞান আর কিচ্ছু নেই, গীতা উপনিষদের জ্ঞান সব ধারেকে ধারে রয়ে গে, তখন আমি শরীর, আমি এই, আমার নাম এই, আমি মরে যাব, আমার জন্ম হয়েছে আমি মরে, হায় রে আমার সম্পত্তি গুলোর কি হবে, আমি এত শ্রবণ করে, তার মানে আমি কিছু শ্রবণ করিনি, আমি বলার জন্য শ্রবণ করেছি, নিজের স্থিতি পাল্টানোর জন্য নয়। আমি কোথাও থেকে শ্রবণ করেছি, আরেকজনকে আমি বলতে পারবো, এই জানিস এত এত জ্ঞান আছে, আমাকে সে খুব ভালো বলবে, আহা দেখো কত স্যারের কি জ্ঞান, মামা কি জ্ঞান, কি দারুণ গীতা ক্লাস বলে। কিন্তু মামার যখনই কিছু হলো, মামা তখন ভয়ে অবস্থা খারাপ, মামার ভেতরে তখন টকবক করে সব ফুটছে, গীতা কি জ্ঞান ধ্যারা কি ধ্যারে রয়ে গে, বলার জন্য সবাইকে, আর হাততালি পাওয়ার জন্য, তাতে লাভ কি? এ সবাই করছে, 99% মানুষ, ভগবান ঠিক এইখানে এইটাই বলছেন, এই করে তো লাভ নেই।
এ করে লাভ নেই। শ্রবণের মতো শ্রবণ হচ্ছে না, মনন নেই, নিধিধ্যাসন নেই, আলোচনা নেই, বিষয়ে প্রবেশ নেই। এসবের পরেও আমার মধ্যে আসুরি বৃত্তি, রাক্ষসী বৃত্তি, প্রকৃতির প্রতি চরম আকর্ষণ থেকে যাচ্ছে। তাহলে আমার শ্রবণ হচ্ছে কোথায়? তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে। এই তিনটে বল কোথাও না কোথাও কাজ করছে না। তারপরে একটা বল তো আমি মেনে নিচ্ছি যে আমাকে আচার্য মনে করে, একদম ভেবো না কিন্তু। আমি যা বইয়ে আছে সেটা আমি বই যিনি লিখেছেন তিনি আচার্য। গুরুদেব যেমন গুরুমুখে গীতা উপদেশ, গুরুদেব আচার্য, আমি যন্ত্র স্বরূপ, কারণ আমিও তো শিখছি। আমি এক জায়গায় শুনলাম, শ্রবণ করলাম, তো তাই জন্য তোমাদের এই দুটো জিনিস বলে দিলাম। তোমরা যদি এর থেকে উপকৃত হও তো ভালো। আমাদের জীবনে আমাদের যেটা পাওয়া দরকার সেটা কোথায় পাচ্ছি আমরা? নির্ভয়, নিঃশোক, সমাধান, এগুলো আসছে কোথায়? আসছে না। তো আমরা তো অবিবেকী থেকে যাচ্ছি। আমাদের বিবেক জাগ্রত হচ্ছে কি? কেন হচ্ছে না? তাহলে সেইটা জিজ্ঞেস করতে হবে তো আগে। এত ট্রিটমেন্টের পরেও যদি রোগ ঠিক না হয়, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় সেইটা তো আগে দেখতে হবে। এটা কিন্তু মাঝে মাঝে তোমরা এরপর থেকে শ্রবণ করবে, কারণ তোমরা প্রায় নটা অধ্যায়ে আমরা গীতার মাঝ বরাবর। এই ইন্ট্রোস্পেকশনটা মাঝে মাঝে আমাদের শ্রবণ করতে হবে। কি বলে ইন্ট্রোস্পেকশনের, সরি, ইন্ট্রোস্পেকশনের বাংলা কি? শুক্লাদি? অনুশোচনা। না, ইন্ট্রোস্পেকশন মানে অনুশোচনা নয়। ইন্ট্রোস্পেকের কথাটা দুটো আছে, ইন্টার আর আত্মসমীক্ষা হ্যাঁ, আত্মসম আত্মসমালোচনা। ইয়েস, ভেতরের দৃষ্টির পর্যালোচনা, স্পেকশন। তো এইটা আত্মসমালোচনা, এটার দরকার আছে খুব সৎসঙ্গে। বস্তুতঃ যারা সিদ্ধকোটি মহাপুরুষ, তারা ওই জন্যই চুপ থাকেন বেশিরভাগ সময়। তারা এইসব তত্ত্ব কথা খুব একটা আলোচনা করতে চান না, কারণ তারা জানেন যা দিয়ে আমি বলেছি সেই অধিকার নেই। তার মনের মতো কথা বললে বরং সে দুবার আসবে, তার মনের বিরুদ্ধে কথা বললে সে আর আসবে না। তো তাই তারা আগে জোর দেন যারা খুব সিরিয়াস, তার কাছে যারা যান, যারা খুব সিরিয়াসলি আধ্যাত্মিক চর্চা করতে চান, তাই জন্য তিনি সেই সমস্ত মহাপুরুষ আগে তাদের ওই দিকগুলোর কথা দেন। নিয়ম এই দিকগুলোকে জোর করতে বলে। বলছে শ্রবণ যখন করবে তার আগে নিয়মটার খুব প্রয়োজন, সাধন চতুষ্টয়ের খুব প্রয়োজন। কে কে জানে সাধন চতুষ্টয় কি কি? হাত তোলো। দুদিন আগেই আমি বলেছি, তোমরা কেউ ডায়েরি মেনটেন করো না, কেউ খাতা মেনটেন করো না। সীমা, তোদের যদি এই অবস্থা, তাহলে আমি বাকি কাকে বলবো? আজকে তাদের কি 90% তো আমি দেখতেই পাই না। সাধন চতুষ্টয় যে বললাম কিছুদিন আগেই, আমাদের একজন ইনস্ট্রাক্টর ছিল, তিনি কিছু জিজ্ঞেস করে যখনই আমরা এরকম করতাম, বলে ক্যা आंसर वहां से निकलेगा। এরা হয়তো করলে কেউ হয়তো ভুলে গেছে, ভুলে যাওয়াটাই সবাই ভুলেই যায়। বলে क्यों तुम्हारा क्या उत्तर उत्तर वो माथा का पीछे से निकलेगा क्या, ऐसे करके ऐसे ऐसे कर रहे हो।
সাধন চতুষ্টয়। অর্ঘ্য বাবা হাত তুলেছে খালি। ও অর্ঘ্য বাবা হাত তুলেনি। মানে দেখে বলতে পারবো। ওই জয়গুরু রাজেশ স্যার, হ্যাঁ ওই বল। যে ওইগুলো নাকি সাধ্য সাধন নিধিধ্যাসন ওইগুলো বলছো? আমার তো মনেই পড়ছে না। তাহলে আমাদের অবস্থা বোঝো তাহলে কি, আমাদের অবস্থা তাহলে বোঝো আমাদের কি করে তাহলে হবে। তাই জন্য আমি স্থিতি দেখতে পাচ্ছি না। যখন স্থিতি দেখতে পাচ্ছি না তখন খুব খারাপ লাগে যে তাহলে এই এত বলে এক একটা শ্লোকের জন্য প্রায় 40, 50, 45 মিনিট করে আমি বকে যাচ্ছি, এর এই অবস্থা হচ্ছে কেন? কখনো কারোর কাছ থেকে যখন কোনো কথা পাই তখন বলি এই এরকম স্থিতি কেন এতদিন পরেও। তাহলে তোরই মধ্যে প্রবলেম আছে, নিজেরই কোথাও বাড়ছে হচ্ছে না, তুই অপরের কাছ থেকে। দেখো সাধন চতুষ্টয় আমরা জানি না, কারণ আমরা শ্রবণ করি না। ও তো বলছে ঠিক আছে, আধ ঘন্টা বলে, 40 মিনিট কিছু একটা বকে বক বক করে, ঠিক আছে হয়ে গেছে, নবম অধ্যায়ের 12 নম্বর শ্লোক পর্যন্ত আমরা করে ফেলেছি। We have achieved, yes. ওইসব বিবেক বৈরাগ্য ওই 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 কি আমাকে একজন প্রশ্ন, আমি একদম এরকমই একবার কুইজে, আমার কুইজ কন্টেস্ট চলছে, তো আমি এরকম প্রশ্ন শুরু তাকে জিজ্ঞেস অ্যান্সার দিয়েছি, বলে তুমি আমাকে জিজ্ঞেস করছো না উত্তর দিচ্ছ। তো সেটা মনে আছে অনেকদিন আগে একটা কুইজ কন্টেস্টে, বলছে আমাকে জিজ্ঞেস করলে আমি কি করে বলবো, যদি ঠিক উত্তরও হয় তাহলেও বলতে পারবো না আমি, যে হ্যাঁ এটা ঠিক উত্তর, আমি কি করে বলবো, তোমাকে বলতে হবে, বাকি যে কম্পিটিশন করছো তো, তোমার যদি সন্দেহ থাকে তাহলে আমি ঠিক মারবো কি করে। হম, যাক, একজন তো বলেছে দাও বিবেক বৈরাগ্য দিয়ে তো শুরু তো করেছে। না না এটা দেখো তোমরা একটুখানি তো মন দাও, আমি এইটুকু কি আশা করতে পারি না তোমাদের কাছে বলো। তোমাদের আমার জীবন চরিত বলছি শোনো, এখন একা, বাকি তো সময় ছেড়ে দাও, এই এখনকার কথা বলে দিচ্ছি। নিজে রান্না করি, নিজে খাই, তারপরে অফিস করি। অফিস আমার খুব এমনি অফিস নয় যে গতানুগতিক পড়তে, আমাকে যথেষ্ট পড়াশোনা করতে হয় তার জন্য সেখানে, তার একটা বিশাল স্ট্রেস আছে, হাই স্ট্রেসফুল একটা জব। সেই সব করে দৌড়ে দৌড়ে এসে তোমাদের জন্য আমি পড়ি আগে গীতার ওই শ্লোকটার ব্যাখ্যা, যে আমি এই 40 মিনিট তোমাদের বলবো, ওটা ভাঁওতা দিলে তো হবে না, কারণ সেটা আমার নিজের কাছে, কারণ আমি বলেছি না আগে শ্রবণ করে কি আমি নিজে, প্লাস তার ব্যাখ্যা আমি একজন অথেন্টিক এক মহাপুরুষের কাছ থেকে শ্রবণ করি ইউটিউবে গীতার, দিয়ে একটা যথেষ্ট প্রমাণিত একটি গ্রন্থ থেকে সেটার পড়ি, মানে মানে বুঝি আগে, তারপরে তোমাদের খানিকটা বলার চেষ্টা করি। তোমরা তো শোনো বসে বলো, তার আগে আমাকে তো করতে হচ্ছে এগুলো। আমি কি তোমাদের কাছ থেকে এইটুকু আশা করতে পারি না যে এইটুকু সিরিয়াস হও, খালি আধ ঘন্টা নাও, এর পরের দিন থেকে আমি আরো ছোট করে দেবো, আধ ঘন্টা, ½ অ্যান আওয়ার, কিন্তু ওই আধ ঘন্টা দাও সময়। কেন, কেন দেবে? তোমাদের জীবন ভালো হবে, তোমাদের জীবন থেকে ভয় চলে যাবে, শোক চলে যাবে, সমাজটাকে ফেস করতে পারবে, জীবনে প্রচুর পরিমাণে প্রারব্ধের যে হার্ডলস গুলো আছে সেগুলোকে ফেস করা অনেক সোজা হবে, সেই জন্য ক্লাসটা। তোমাদের প্রত্যেককে আমি বলছি, যারা ইউটিউবে শুনবে তাদেরকেও বলছি, যেটাই করো মাত্র ওই ওইটুকু সময় যদি একটুখানি সিরিয়াস হয়ে গিয়ে আমরা যদি শ্রবণ করি, তাহলে আমাদের জীবনের যত সমস্যা যে আসছে সেই সমস্যাগুলোকে আমরা অনেক
অনেক বোল্ডলি ফেস করতে পারবো, এটা বলার উদ্দেশ্য। এখানে ভাগ্যিস আজকে দেখ ছাড়ো, কি জানি কি হলো আজকে, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিছে প্রাণ, উথলি উঠিছে বাড়ি, প্রাণের বাসনা প্রাণের আবেগ, রুধিয়া রাখিতে নারী। ওরে থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরিজে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় ঘুরিয়া বেড়ায়, হেথায় হোথায় পাগলের প্রায়। হেথায় হোথায়, বাহ বলো বলো, হেথায় হোথায় মনে নেই। পাগলের প্রায়, মাতিয়া মাতিয়া ছুটিয়া মাতিয়া বেড়ায়, মাতিয়া বাড়ি দিতে ছুটিয়া চায়, বেড়ায়, বাড়ি বাহিরিতে দিতে চায়, চায়, দেখিতে না পায় কোথায় দেখিতে না কারার পায় দ্বার। কোথায় কারার। ভাঙরে হৃদয় ভাঙরে কারা, হেন চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে রাজ বাঁধন, সাধরে আজিকে প্রাণের প্রাণের সাধন, সাধন, লহরীর পর পরে লহরী লহরী তুলিয়া তুলিয়া আঘাতের আঘাতের পর পরে আঘাত আঘাত কর। কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ভাঙিব ভাগা কি, আমি ভাঙিব, আমি ঢালিব করুণা ধারা, আমি আমি ঢালিব ভাঙিব। করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাইয়া, আকুল পাগল পারা। এদিক ওদিক এদিক ওদিক করছে। ক্যামেরায় ধরা নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। থ্যাংক ইউ দিদি তোমাদের আমাকে ধরিয়ে দেওয়ার জন্য, আমিও ভুলে গেছি। তো প্লিজ 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 তোমাদের জন্য করো, কারণ ওই শ্রবণে উপনিষদে বলাই হচ্ছে যে শ্রবণ যখন আমি করছি তখন মনে করতে হয় যে আচার্য যিনি বলছেন তিনি সবটুকু সত্যি বলছেন, শাস্ত্রে যা লেখা আছে সবটুকু সত্যি কথা, এবং এই সমস্ত কথা আমার জন্য, উনি আমার জন্যই আমাকে বলছেন, এই মনন নিয়ে গিয়ে শ্রবণ করতে হয়, বলে তবেই গিয়ে শ্রবণের লাভ পাওয়া যায়। এখানে যা কিছু বলা হচ্ছে আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং আমার জন্যই বলা হচ্ছে, তখন সেই কনসেন্ট্রেশনটা বাড়ে। যদি কিছু আমি এদিক ওদিক হয়ে যায়, বা কি শুনলাম আরেকটু ভালো করে শুনি, কই এর মধ্যে আমি তো কিছু পেলাম না আমার জন্য, খুঁজে দেখি আর একটু, আরেকবার শুনি আরেকবার শুনি। এই জন্য তো আমি ভাবলাম যে আমিও শ্রবণ করলাম, তাই তো শ্রবণের মতো হচ্ছে না, তো তাই আমি তোমাদেরও বললাম যদি তোমরা লাভ নিতে পারো আজকের এপিসোডের, ইটস ফর দ্য লাইফ টাইম। বেশ, আজকেও তাহলে আমরা আগালাম না, আমি শুধু অপেক্ষা করছি কবে 9টা শেষ হবে, তাহলে গুনবো যে আমরা কবে থেকে শুরু করেছি, তবে গিয়ে 9 শেষ হলো, ঠিক তত গুণ লাগবে, কারণ 18টা অধ্যায়, ঠিক ডবল লাগবে ওই গীতা শেষ করতে। তো 9টা কবে শেষ হবে সেদিন থেকে বোঝা যাবে যে আমাদের ঠিক অতটাই টাইম লাগবে আরো 9টা অধ্যায় শেষ করতে। বেশ, তাহলে আমরা একটু সিরিয়াসলি শ্রবণ করবো, একটু জয় গুরু রাধেশ্যাম। একটু হাই, হুম। বলছি তাহলে আমাদের মানে ইয়েটা কি, শাস্ত্রীটা কি আবার 9টা অধ্যায় আবার প্রথম থেকে শুরু করতে হবে? না না না, শাস্তিও নয় আর কিছুই নয়, এটা তো আমি যেটা বললাম যে প্রত্যেকের আমাদের বিবেকটা জাগে, শাস্তি কি শাস্তির কি, যে আমরা প্রত্যেকটি একটা শ্লোক এটা ভালো করে শ্রবণ করি, যদি না বুঝতে পারি এটাকে বারবার শ্রবণ করি, সেখান থেকে আমার কি প্রাপ্তি হলো সেইটা বুঝি। আমি যে সময় দিলাম এতটা, আমি যে
শুনলাম তার থেকে আমি কি পেলাম? লাভের খাতা কিছু হলো কি হলো না সেইটা। এইটা শ্রবণ বলছে, শ্রবণটা সেইভাবে করতে হয়, শাস্ত্রাদি শ্রবণ। ঊর্ধ্বসীমা আর অর্ঘ্য বাবা দুজনেই হাত তুলেছে। ঊর্ধ্বসীমা আবার দুবার হাত তুলেছে, বলো কি বলছে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, সাধন চতুষ্টয় কি কি আছে? বাহ, মুমুক্ষু। তার ষট সম্পত্তিতে কি কি আছে? সম, দম, উপরতি, হ্যাঁ, অপরিগ্রহ এবং ঈশ্বর প্রণিধান। দেখ তো এটাই এমনি আমার বলার কিছু নেই। কি হয়েছে বলতো, 12 নম্বর শ্লোকটা না আজকে আর পড়ে উঠতে পারিনি আমি সেরকম, তাই জন্য এইসব টাইম পাস করলাম। তো তোমরা এসব ব্যাপারে কিছু মনে করো না, কালকে আমরা 12 নম্বর শ্লোকটাই পড়বো। না না, এক্সট্রিমলি সরি, আমি তোমাদের বলা উচিত, তোমাদের কারণে তো আমার সৎসঙ্গ হয়। এই যে আমি পড়ি, যদি না পড় তোমাদের কাছে যদি আমার ফেসই না করতো, তাহলে আমার ঘুমিয়ে, আমি তো অত্যন্ত প্রমাদী, অলস এবং ভীষণ ভাবে প্রমাদী, ভোগী একজন। তো তোমাদের যদি উৎসাহ না থাকতো, এই যে তোমরা জয়েন করছো, এটা তোমরা অত্যন্ত প্রণম্য। আহ, তো তোমাদের জন্য আমার খানিকটা সৎসঙ্গ হয়ে যায়। কিন্তু আমি যখন দেখি তোমাদের মধ্যে থেকে কখনো না কখনো, যে সেই স্থিতি যখন পাই না, তখন মনে হয় যে না, তাহলে আরেকটু ভালো করে শুনলে হয়তো আরো আনন্দ পেত জীবনটায়। হুম, জীবনের সত্যতাটাকে যদি বোঝা যায়, তাহলে জীবনটা ফেস করতে অনেক সুবিধা হয়। প্রারব্ধ তো ছাড়বে না কাউকে। তো প্রারব্ধ গুলো ফেস করতে সুবিধা হয়, এই জন্য বলা। বেশ, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর ফরগেট দিস এপিসোড। কালকে আবার আমরা, ও কালকে 7টা থেকে, কালকে আমার নাইট আছে, কালকে 7টা থেকে 8টা। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু রাধেশ, ভালো থেকো।